করছে না। আমরা এখনো মনে করি এই চেয়ারম্যানের দোষ ঢাকার জন্য বর্তমান জেলা প্রশাসকও তাদেরকে সহায়তা করছেন না। তো কেন আজকে ডিএম আমাদের যে অ্যাপ্লিকেশনটা করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিন, যাতে করে আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরতে পারি, অন্তত মনের মধ্যে এটা ভাবতে পারি যে আমরা জনদরদি সেই নেত্রীকে আমাদের মনের কথাটা বলতে পেরেছি। আজ এখনো পর্যন্ত প্রশাসনের দিক থেকে না কোনো সুরাহা পেয়েছি, না কোনো সদুত্তর পেয়েছি, বরঞ্চ আজকে আমরা আরও শুনতে হয়েছে যখন আমাদের একটা ক্যান্ডিডেটের গার্জেন যখন এখানে কান্নাকাটি করছিল, তাকে যখন নিয়ে গেছিলাম ডিএম সাহেবের সঙ্গে কথা বলানোর জন্য, উনি বেরিয়ে গেছিলেন। এডিএম এলআর যিনি রয়েছেন দেবতোষ মণ্ডল মহাশয়, উনার সাথে যখন কথা বলার জন্য বলি তো উনার পিএ আরও বাইরে বেরিয়ে এসে আমাদেরকে বলে যে ওরা অনশনই করবে, ওদের সঙ্গে কোনো কথা বলবো না। উনারা এত কিছুর পরেও যদি চুপ থাকেন তাহলে এখানে মৃত্যু আমাদের মেনে নিতে হবে। এবং আমরা মালদাবাসীর কাছে উত্তর চাইবো যে উনারা কেন আমাদের পাশে দাঁড়াচ্ছেন না, কেন সমস্ত রকম রাজনৈতিক সব কিছু ভুলে গিয়ে আমাদের হয়ে আওয়াজ তুলছেন না, যে কেউ এই ন্যায্য প্যানেল প্রত্যেকে আসছেন এবং বলছেন যে এটা লিগাল, আমাদের ওইটা নাকি ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা। তাহলে কেন ওনারা সেই জায়গাটা চেপে ধরছেন না বা আমাদেরকে সেই অধিকারটা পাইয়ে দিচ্ছেন না? আমরা এখনও মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি আসছেন, ইনারা যদি চায়, জেলা প্রশাসন যদি চায়, তাহলে আমাদের এই রেজাল্ট হতে আর কোনো বাধা থাকবে না। ওনারা শুধু একটু চাইলেই হবে। আর যদি ওনারা আমাদের সঙ্গে না চায়, তাহলে অবশ্যই চাইবো যে সমস্ত রাজনৈতিক দল এবং মালদা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে হাত জোর করে বলছি, আমাদের আর আমরা পারছি না, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ন্যায্য পাওনা পেয়ে দিতে সাহায্য করুন। তারপরেও আমাদেরকে বেছে নিতে হয়েছে মৃত্যুর পথ। অনশনটা কি? অনশনটা তো তিলে তিলে মরছি আমরা। এর থেকে আমাদের জানিয়ে দেওয়া হোক যে এই প্যানেল কেন হচ্ছে না বা হবে না কেন, বা এই প্যানেল আজ থেকে বাতিল করা হোক। ওনারা কেন লিখিত ডিক্লেয়ার করছে না? তাহলে এই প্যানেলের অপেক্ষায় কেন বসে থাকবো? আজকে বেকার ভাতা দেওয়া হচ্ছে, আজকে বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে, মেয়েদের বিয়ের কন্যাশ্রী, রূপশ্রী, কত কিছু। আজকে আমরা এত মার্কস পেয়ে বসে আছি, আমরা যোগ্য প্রার্থী, তারপরেও আমাদের চাকরি দেওয়া হচ্ছে না। কি করবে সেই মেয়েগুলো সেই কন্যাশ্রী আর রূপশ্রী নিয়ে? আমাদের কি হবে বেকার ভাতা নিয়ে, যেখানে এত পার্সেন্টেজ পাওয়ার পরে একটা নিজের পাওনা চাকরিটা পাচ্ছি না? তো সেই বেকার ভাতা দিয়ে আমরা করবোটা কি? আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আমাদের বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। আমরা আর পারছি না, আমাদের পক্ষে আর এটা সম্ভব হচ্ছে না। সবাই উলুধ্বনি দিয়ে তোমাকে লাগছে অপরূপা, আজ গায়ে হলুদে।